সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখলাম কিছু নতুন মানুষ আমাদের এই গ্রুপে যুক্ত হয়েছেন। তো যারা যুক্ত হয়েছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তো হয়তো আমার আলোচনা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হতে পারে, আবার অনেকের কাছে বিরক্তির কারণ হতে পারে। তো আমি সবাইকে উদ্দেশ্য করে বলব, আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগী হলে হয়তো আপনাদের কাছে আমার এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে। যেমন ধরুন যে আপনি সকালে উঠে ফোন চার্জ দিতে গেলেন, দেখলেন বিদ্যুৎ নাই। যখন ফোন চার্জ দিতে গেলেন দেখলেন বিদ্যুৎ নাই, তখন আপনি জানতে পারলেন যে গতকালকে মাইকিং করেছিল যে আজকে বিদ্যুৎ থাকবেই না সারাদিন। তো তথ্যটা যদি আগেই আপনার জানা থাকতো তাহলে আপনার এই সমস্যাটা আপনি হতো না বা আপনি ফিল করতেন না। কারণ অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে না থাকার কারণে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হই। তদ্রূপ আমরা যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করি, এই সার্ভিসটা বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এবং বাধ্যতামূলক। কেননা দেখেন, বর্তমানে আমরা যে সার্ভিসটা নিয়ে কাজ করি এটা হচ্ছে স্বাস্থ্যসেবা। তো আমরা সবচাইতে বেশি যে সেবার সাথে পরিচিত সেটা হচ্ছে চিকিৎসা সেবা। অর্থাৎ আমাদের যখন কোনো রোগ হয় বা ব্যাধিগ্রস্ত হই তখন ডাক্তারের কাছে গিয়ে যে সার্ভিসটা গ্রহণ করি বা যে ওষুধগুলো আমরা সেবন করি এটাকে চিকিৎসা সেবা বলা হয়। তো বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউট তারা একটা তথ্য প্রকাশ করছে যে বর্তমানে বাংলাদেশে 70% মানুষ রোগে আক্রান্ত হওয়ার পর সেই রোগগুলি আর কখনো ভালো হবে না। তো তারা কিছু রোগের কারণ বা লক্ষণ বা কিছু রোগ তুলে ধরছে, তার মধ্যে হাই প্রেশার, হার্ট ডিজিজ, প্যারালাইজিস, স্ট্রোক, ভিভারাস, লিভার সোরিয়াসিস, ক্যান্সার, অ্যাজমাটিক প্রবলেম। তো আমরাও জানি বর্তমান প্রেক্ষাপটে এই রোগগুলি একবার দেহে বাসা বাঁধার পর এই রোগ থেকে চিরতরে মুক্তি লাভ করার কোনো সুযোগ নেই। তো আপনি নিজের কাছে প্রশ্ন করেন যে আমি যদি এরকম কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে যাই যেই রোগ আর কখনো ভালো হবে না, তো আপনি কি চান যে এই ধরনের রোগ আপনার দেহে বাসা বাঁধুক, তারপরে আপনি চিকিৎসা নেন আজীবন মেয়াদি এবং একসময় ধুকে ধুকে মারা যান? আসলে আমরা কেউই চাই না। তো এজন্যই স্বাস্থ্যসেবাটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি এই সেবাটা হচ্ছে আপনি রোগে আক্রান্ত হওয়ার আগেই নিজেকে প্রিপেয়ার করবেন যাতে রোগটা না হয়, অর্থাৎ প্রিভেনশন। পৃথিবীতে একটা প্রবাদ চালু আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগ প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো। কথাটা আমরা সবাই জানলেও আসলে এটার সঠিক বাস্তবায়ন বাংলাদেশে নাই। তাই আমি বলবো যারা আমাদের এই গ্রুপে অ্যাড আছেন তারা এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তো আসলে দেখেন, যেহেতু বর্তমানে ৭৫% রোগ ভালো হবার নয়, রোগ হওয়ার পরে আপনি যেমন ডায়াবেটিস, আপনার দেহে ডায়াবেটিসটা হয়ে যাওয়ার পর আপনার ৩ বেলা ওষুধ খাইতে হবে এবং দুনিয়ার যত ভালো খাবার আছে সেগুলো থেকে বিরত থাকতে হবে এবং ২ বেলা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। তো আসলে এটা কি ধরনের সমাধান? এবং এই রোগটা দীর্ঘমেয়াদী দেহে থাকার কারণে অনেক বড় বড় ব্যাধি আবার আপনার এই রোগের সাথে অ্যাড হবে। এইজন্য বলা হয় ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের মা। তো আপনি কি চান এরকম একটা ব্যাধিতে আপনি আক্রান্ত হন তারপর আজীবন মেয়াদী চিকিৎসা নিতে থাকেন? আসলে কেউই চায় না। এজন্য আমরা যে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করি এই সেবাটা গ্রহণ করলে আপনাদের এই ধরনের জটিল রোগ থেকে নিজেকে শতভাগ সুরক্ষিত রাখতে পারবেন। আর এই ধরনের রোগ থেকে আপনি চাইলে এমনিতেই মুক্তি লাভ করতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা যে খাদ্যাভ্যাসের সাথে আছি, সেই খাবার-দাবার প্রত্যেকটা খাবারেই কোনো না কোনো বিষাক্রিয়া আছে, যেমন ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ফরমালিন, কীটনাশক, প্রিজারভেটিভ, এরকম অসংখ্য বিষ আমরা খাবারের সাথে খেয়ে ফেলতেছি। তো এই বিষ গ্রহণ করার কারণে পরবর্তীতে আমাদের দেহে এই ধরনের জটিল রোগ তৈরি হচ্ছে। আপনি চাইলে বিষমুক্ত কোনো খাবার খেতে পারবেন না। কারণ বর্তমানে বাংলাদেশের যে আয়তন, আজ থেকে ৫০ বছর আগেও বাংলাদেশের একই আয়তন ছিল। তো আজ থেকে ৫০ বছর আগে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭ কোটি, আজকে সেই জনসংখ্যার পরিমাণ হচ্ছে ২১ কোটি। তো এখন অতিরিক্ত মানুষ, অতিরিক্ত বাড়িঘর করার কারণে অনেক আবাদি জমি নষ্ট হয়ে গেছে। কিন্তু পক্ষান্তরে খাদ্যের চাহিদা কিন্তু প্রতিনিয়ত বাড়তিছে। তো এই বাড়তি খাদ্যের চাহিদা মেটানোর জন্য
অতিরিক্ত জমি তো প্রস্তুত করার কোনো সুযোগ নাই। এজন্য এই সেম জমিতেই অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল, ইনসেক্টিসাইড, পেস্টিসাইড বা কীটনাশকের ব্যবহার হচ্ছে। এই কীটনাশক ব্যবহার করার কারণে আমরা সেই খাবার-দাবার খেয়ে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে যাচ্ছি, যেই রোগ থেকে আপনি চাইলেও রোগের পর মুক্তি লাভ করতে পারবেন না। তাইলে আমরা যে সেবাটা নিয়ে আসছি এটার নাম হচ্ছে স্বাস্থ্যসেবা। এই প্রোডাক্টগুলো আপনি যদি রোগের আগে গ্রহণ করেন তাহলে এই ধরনের জটিল রোগ থেকে আপনি পরিপূর্ণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি আপনার যে রোগগুলো রিকভারযোগ্য সেই রোগগুলো থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন। কেন? কারণ পৃথিবীর প্রত্যেক খাবারে ওষুধ আছে, কিন্তু কোনো ওষুধ খাবার হতে পারে না। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট সার্ভিসটা নিয়ে কাজ করি এটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে ফুড প্রোডাক্ট, ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট। যেই সাপ্লিমেন্ট গ্রহণ করার মাধ্যমে আপনি শতভাগ নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন এবং সেই সুরক্ষিত রাখার কারণে আপনি বর্তমান সমাজের যে জটিল ব্যাধিগুলো আছে সেই ব্যাধিগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। পাশাপাশি এই প্রোডাক্টগুলি আপনি অন্য কাউকে রেফার করে সেখান থেকে একটা বাড়তি ইনকামও চাইলে করতে পারবেন। তো এই টোটাল প্ল্যানিং নিয়ে আমরা, টোটাল সার্ভিস নিয়ে আমরা প্রতি শুক্রবার এখানে শফিপুর যে অফিস হলটা আমাদের রয়েছে এই হলে আলোচনাগুলো হয়। তো প্রত্যেকের জায়গা থেকে শুক্রবার ভিত্তিক প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং তারপরেও যারা আরও জানার জন্য ইন্টারেস্টেড এবং যারা আজকে আমার এই ইউনাইটেড সাকসেস সিস্টেমের সাথে যুক্ত হয়ে গেছেন, যে যার মাধ্যমে যুক্ত হয়েছেন, আপনি চাইলে তার